কাতারে অনুষ্ঠিত হয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় প্রযুক্তি সম্মেলন ওয়েব সামিট কাতার 2026। 4 দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তিবিদ, বিনিয়োগকারী, উদ্ভাবকরা অংশ নেন। সামিটে ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন প্রায় শতাধিক বাংলাদেশি তরুণ। কাতার থেকে প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান তৈরির লক্ষ্যে কাতারে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন ওয়েব সামিট কাতার 2026। বিশ্বের 70টিরও বেশি দেশ থেকে প্রযুক্তিবিদ, বিনিয়োগকারী এবং উদ্ভাবকরা এতে অংশ নেন। কাতারের দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে 4 দিন ব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্টার্টআপ ইনোভেশন, ফিনটেক, টেকসই প্রযুক্তি এবং ভবিষ্যতের কেরিয়ার সম্ভাবনা নিয়ে নানা উপস্থাপনা ও আলোচনা হয়। প্রায় 25,000 অংশগ্রহণকারীর এই বিশাল আয়োজনে গাইড, লজিস্টিক্স এবং ইভেন্ট ম্যানেজমেন্টে দায়িত্ব পালন করেছে শতাধিক বাংলাদেশি কর্মী। অনেকবার ওয়েব সাবমিটে কাজ করেছি, এবারও সুযোগ হয়েছে। ধন্যবাদ জানাই কাতার গভর্নমেন্টকে। আমাদের প্রবাসী বাংলাদেশিদের অনেকেরই কর্মসংস্থান হয়েছে। আমি একজন প্রবাসী হিসেবে এত বড় একটা ইভেন্টে অংশগ্রহণ করতে পারছি, আমি অনেক গর্ববোধ করতেছি এবং কি কাতার সরকারকে ধন্যবাদ। ওয়েব সামিট 2026 আমি মনে করতে পারি আসলে আমার অনেক খুব ভালো লেগেছে। এটা আমার থার্ড টাইম, 24, 25 এবং 26 করছি। ভলান্টিয়ার মানে তো নতুন কোনো এক্সপিরিয়েন্স জানা, নতুন স্কিল গেইন করা। বিভিন্ন দেশের বড় বড় ইনভেস্টর, মিডিয়া পার্টনার এবং গার্ডদের সাথে সাক্ষাৎ করেছি এবং তাদেরকে হেল্প করতে পেরে আমি খুবই আনন্দিত বোধ করছি। অংশগ্রহণকারীদের মতে এই সম্মেলন শুধু প্রযুক্তি উদ্ভাবনের প্ল্যাটফর্মই নয়, বরং মধ্যপ্রাচ্যে প্রযুক্তি নির্ভর নতুন কর্মসংস্থানের বিশাল সম্ভাবনার দ্বারও খুলে দিয়েছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।